2024-এর 15 জুলাই সারা দেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এই হামলার ফলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণ-অভ্যুত্থান চরম আকার ধারণ করে। হাসিনার দুঃশাসনে ক্যাম্পাসে নিপীড়নের শিকার ছাত্রদল ও শিবির নেতারা মনে করেন ছাত্রলীগ ছাত্র সংগঠন নয়, ছিল মাফিয়াতন্ত্রের পাহারাদার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 14 জুলাই 2024 কোটা বিরোধী আন্দোলন ততক্ষণে রূপ নিয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে। সারা দেশে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছে পরতে পরতে। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দমভক্তি করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। তার জবাব ছাত্রলীগ তারাই। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ। এই হামলায় সারা দেশে শত শত শিক্ষার্থী আহত হয়। 15 জুলাই সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলে ছাত্রলীগের তাণ্ডব লীলা। তাদের হামলা দমাতে পারেনি প্রতিবাদী ছাত্র জনতাকে। সেদিনের দুর্বিষহ চিত্র তুলে ধরে ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, 15 জুলাই ছিল আন্দোলনের বাক বদল। 15 তারিখে যে হামলাটা ছিল, এই হামলার পরে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে আমাদের যৌক্তিক আন্দোলনে তারা হামলা করতেছে, আমাদের বোনদেরকে তারা রক্তাক্ত করতেছে। তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান আসলে শিক্ষার্থীরা গ্রহণ করেছিল। এই যে 1400 জন মানুষ মারা গিয়েছে, আমি মনে করি যে এটার একটা বড় অংশ হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ জড়িত। 15 জুলাই পুরো জুলাইয়ের একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং ন্যাক্কারজনক ঘটনা এটি বলতে হবে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর। ছাত্রলীগ কখনই সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হয়ে উঠতে পারেনি দাবি করে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, তাদের অপকর্মের বিচার এখনই সবচেয়ে বেশি জরুরি। না হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিস্টের দোসর এই ছাত্র সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্পিডই হচ্ছে যে সন্ত্রাস কায়েম করেছিল ছাত্রলীগ, সেই সন্ত্রাসের বিচার হওয়া এবং সংগঠন হিসাবে ছাত্রলীগের বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী হয়েছিল, ফ্যাসিবাদী হওয়ার অন্যতম একটা সহায়ক শক্তি হিসেবে ছাত্রলীগ সব ধরনের জুলুম, নির্যাতন এবং সব ধরনের অপকর্মের সাথে তারা জড়িত ছিল। না, আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি। এছাড়া অনলাইনে ছাত্রলীগের কার্যক্রম নজরদারিরও দাবি তোলেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।